লোকসভা পত্রিকা এবং এনবিউ নিউজের পক্ষ থেকে আমি সুপ্রিয় মুখার্জি। আমি এখন আছি বারাসাতের বিশিষ্ট চিকিৎসক ডাক্তার সনাতন বন্দ্যোপাধ্যায়ের কাছে। আমি তবু আপনাকে জিজ্ঞেস করছি, বিগত 15 তারিখ আপনি বারাসাতের বিধায়ক শঙ্কর চ্যাটার্জিকে নিয়ে বারাসাত হাসপাতালটা ভিজিট করেন। এই ভিজিটে আপনার কি অভিজ্ঞতা আপনি ডাক্তার শঙ্কর চ্যাটার্জিকে বললেন এবং কি পজিশন বারাসাত হাসপাতালের? অ্যাকচুয়ালি দুবার ভিজিট হয়ে গেল এই নিয়ে। প্রথমবার গেছিলাম যখন ওই চন্দ্রনাথ রথের যে পোস্টমর্টম হচ্ছিল সেদিন যাওয়ার পর ওই দিন আমাদের বিজেপি রাজ্য সভাপতি শ্রী সমীর ভট্টাচার্য ছিলেন, রাহুল সিনহা ছিলেন, ডক্টর অর্চনা মজুমদার ছিলেন এবং বিধায়ক শ্রী শঙ্কর চ্যাটার্জি মহাশয় ছিলেন। তো ওনারা বললেন চলুন একটু এমএসভিপির ওখানে যাই, গিয়ে ওদের পরিষেবা সম্বন্ধে একটু জানবো। সেদিন প্রথম যাই, গিয়ে এমএসভিপি ছিলেন, প্রিন্সিপাল ম্যাডাম ছিলেন, অ্যাডিশনাল সুপার ছিলেন, অনেকেই ছিলেন। তা সেদিন আমি কিছুটা বলেছিলাম যে যেহেতু আমি এখানকার লোকাল মানুষ, এবার চিকিৎসক এবং এখানকার পেশেন্টদের কি অভাব অভিযোগ বারাসাত হাসপাতালে গেলে সেগুলো বলেছিলাম, কিন্তু সেদিন বেশি সময় দিতে পারিনি। তারপরে আমাদের বিধায়ক শ্রী শঙ্কর চ্যাটার্জি মহাশয় বললেন যে ডাক্তারবাবু একদিন ভালো করে গিয়ে ওদের সঙ্গে কথাবার্তা বলতে হবে, কী কী সমস্যা আছে না আছে। সেই জন্যে এই 2-3 দিন আগে গেছিলাম। গিয়ে আমি যে কথাগুলো এমএসভিপির সঙ্গে বললাম সেটা হচ্ছে, প্রথম অভিযোগ রোগীদের যে এটা একটা মেডিকেল কলেজ হসপিটাল, মানে এখানে টার্সিয়ারি লেভেল হেলথ কেয়ার দেওয়ার কথা, কোনো কিন্তু এখান থেকে পেশেন্ট রেফার করার কথা নয়, কিন্তু সেই টার্সিয়ারি কেয়ার এটা দিতে পারছে না। যখনই কোনো হার্ট অ্যাটাক, স্ট্রোক এইসব পেশেন্ট করতে হয় সঙ্গে সঙ্গে ওরা পাঠিয়ে দেয় আজকাল। আমি প্রশ্ন করেছিলাম এটা কেন হবে, কোথায় আপনাদের ঘাটতি? তখন ওনারা বললেন এখনো প্রয়োজনীয় যেসব ইনফ্রাস্ট্রাকচার বা ডাক্তার বা যে ইউনিট সেগুলো আমাদের এখনো তৈরি হয়। বিশেষ করে বললেন যে আমাদের নেফ্রোলজি ইউনিট, আমাদের কার্ডিওলজি ইউনিট, নিউরোলজি ইউনিট, বিশেষ করে ওনারা যেটা বললেন যে এখনো আমাদের কার্ডিওলজি ইউনিট, নেফ্রোলজি ইউনিট, নিউরোলজি ইউনিট এখনো চালু হয়নি। তখন আমি বললাম যে চালু হয়নি কেন, চালু করতে গেলে কি করতে হবে সেটার উত্তর দিন। প্রথম কথা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার। আপনারা বলুন কি ইনফ্রাস্ট্রাকচার লাগবে, কোথায় ল্যাগিংটা আছে সেটা আপনারা চিঠি করুন, আপনারা বিধায়ককে চিঠি করুন এবং সেই চিঠি নিয়ে আমরা নিশ্চয়ই বিধায়ক আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দেবেন বা স্বাস্থ্যমন্ত্রী যিনি আমাদের তার কাছে পৌঁছে দেবেন। আমরা দরবার করবো, দরবার করে সেগুলো নিয়ে আসবো। এবার স্টাফ ডাক্তার যেগুলো আছে সেগুলো আপনি রিক্রুট করুন। তখন উনি বললেন যে একজন করে ডাক্তার রিক্রুট হয়েছে, বাকিগুলো আমি করছি। তাহলে আমরা 3 মাসের মধ্যে দেখতে চাই যে 3 মাসের পরে যেন আর একটাও পেশেন্ট এখান থেকে রেফার না হয়। এটা কারণ এটা আপনার মেডিকেল কলেজ হসপিটাল, এটা কিন্তু অন্য মেডিকেল কলেজ হাসপাতাল। এটা গেল 1 নম্বর। দ্বিতীয় নম্বর অভিযোগ যেগুলো আছে, ওখানকার ডাক্তারবাবুরা যারা আসেন, অনেকে, সবাই হয়তো নয়, বেশ কিছু ডাক্তারবাবু পেশেন্টকে একদিন ওখানে ভর্তি রাখার পর পরের দিনই পেশেন্টকে একটা কার্ড দিয়ে দেন, তাতে নিজের নাম্বার লিখে যে আমাকে নার্সিংহোম বা চেম্বারে দেখা এটা কেন? কিছু ডাক্তারবাবু ছিলেন পরের দিন। আমি তাদের বললাম যে আপনাদের কিন্তু এই ব্যাপারটা ভাবতে হবে, কারণ দেখুন আপনি যতক্ষণ ডিউটি করছেন ডিউটি রাখুন, তারপরে ডিউটি আওয়ার্স যখন আপনার হয়ে যাবে আপনি যাবেন, সব যাবেন, আমাদের কিছু বলার নেই। কিন্তু হসপিটালে যাই সব পেশেন্টগুলো আসে তারা তো গরিব মানুষ, নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত, তাদেরকে এখান থেকে টেনে নিয়ে গিয়ে চেম্বারে নিয়ে গিয়ে তাদের টাকা দিয়ে ট্রিটমেন্ট করা এটা ঠিক নয়, এটা আপনার ঠিক হচ্ছে না। সেই জায়গাটাকে আমাদের ধরতে হবে। থার্ড যেটা ধরতে হবে সেটা হচ্ছে হাসপাতালে ওই একটা কি বলবো, বিভিন্ন জায়গায় ব্যাঙের ছাতার মতো ছোট ছোট ব্যবসা করছে, একদম ঝুঁকি করে দোকানপত্র সমস্ত গজিয়ে উঠেছে। এদের কারোরই লাইসেন্স নেই, কারোরই অর্ডার নেই, কারোরই কিছু নেই। সেই জায়গায় আলোচনা করলাম এবং উনি বললেন আমি বহুবার চেষ্টা করেছি কিন্তু আমি সফল হইনি, কারণ পুলিশ হয়তো সেইভাবে আমাদের হেল্প করেনি। তা আমাদের মাননীয় বিধায়ক বললেন তুমি ঠিক করনি। আমাদের মাননীয় বিধায়ক বললেন যে আপনি এই ব্যাপারে একটা অর্ডার ইস্যু করুন, কপি আমাকে দিন। আচ্ছা, আমি ডিএম ম্যাডাম, এসপি ম্যাডাম সকলের সঙ্গে কথা বলবো, কথা বলে তাদের যত তাড়াতাড়ি ইভ্যাকুয়েট করা যায় এবং এই জায়গাটা ক্লিয়ার করা যায় চেষ্টা করবো, মানে পরিষ্কার পরিচ্ছন্ন, মানে একদম একদম ক্লিন করা যাবে। ফোর্থ আর একটা অভিযোগ আছে, সেই অভিযোগটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা। হাসপাতালের দেখুন ভেতরের মানে বিল্ডিং এর ভেতরে পরিষ্কার পরিচ্ছন্নতা কিন্তু হাসপাতাল নিজে করে, আর বাইরের যে এরিয়াটা হাসপাতালের মধ্যে কিন্তু বিল্ডিং এর বা ওয়ার্ডের বাইরের এরিয়াটা সেটা পৌরসভা
পৌরসভার দায়িত্ব ওটা। পৌরসভার দায়িত্ব নয়, করে থাকে, সব হাসপাতালেই তাই। দায়িত্ব পৌরসভার নয়, কিন্তু কিন্তু প্রচার করে থাকে এটা। করে থাকে। এবং আমরা যখন স্টুডেন্ট ছিলাম আর্টিকেলেও দেখেছি যে আমাদের তখন কলকাতা কর্পোরেশনের গাড়ি ফাড়ি থাকতো, তারা এসে তা এটা উনি বললেন যে এমএসডিপি স্যার যে আপনারা একটু যদি পৌরসভাকে বলেন। আজকে পৌরসভায় গেছিলাম, পৌরসভায় সেই আলোচনা আমরা করেছি। ওখানে 18 জন মধ্যে কর্মী কাজ করে, তাদেরকে একটু আরো বেশি সিনসিয়ার হতে হবে, সেগুলো করে দেবে বলেছে। এছাড়াও আরো অনেক অভিযোগ আছে, কিন্তু সেই অভিযোগগুলো করতে গেলে যেটা দরকার আগে, সবার আগে হাসপাতালে দেখুন সর্বোচ্চ বডি হচ্ছে রোগী কল্যাণ সমিতি। হ্যাঁ, রোগী কল্যাণ সমিতি যেটা ছিল আগে কাকুলি ঘোষ ছিলেন, যারা মাথার উপর বসেছিলেন। একদম একদম। সেই রোগী কল্যাণ সমিতিটাকে আগে নতুন করে না সাজাবে, কারণ এখন তো সব সমিতি ভেঙে দিয়েছে, সমস্ত কমিটি ভেঙে এই দিয়েছে, কি বাসার রোগী কল্যাণ সমিতি ভেঙে দেওয়া হয়েছে? সব কমিটি ডিজলভ করে দিয়েছে। আচ্ছা। কোনো কমিটি আর খবর নেই। না। এইবারে নতুন করে সেই আগে রোগী কল্যাণ সমিতিটাকে করতে হবে। রোগী কল্যাণ সমিতিটা করার পর তারপরে আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ যে ব্যবস্থাগুলো সেগুলো নিতে পারবো। তাছাড়া তো এখন তো ধরুন আমরা মুখে বলতে পারি, কিন্তু কাজে করতে পারবো না। মানে হাসপাতালের ডেভেলপমেন্ট থেকে শুরু করে, হাসপাতালের স্টাফ ইস্যু থেকে শুরু করে, ডিউটি থেকে শুরু করে, ডাক্তার ইস্যু থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু বোর্ডের রোগী কল্যাণ সমিতি। রোগী কল্যাণ সমিতি ঠিকঠাক করে করার পর বাকি কাজটা করতে পারবো, সেটা যত তাড়াতাড়ি সম্ভব হয় সেটা আমাদের মঙ্গল। আরেকটা ইস্যু আছে যেটা ওখানকার ডাক্তারদের কাছ থেকে শুনলাম, সেই ইস্যুটা হচ্ছে সন্দীপ ঘোষ কালচার এখন সব জায়গায় চলে। আচ্ছা। কারণ যারা স্টুডেন্ট আছে তাদের থেকে নাকি চাঁদা নেওয়া হয়, টাকা নেওয়া হয়, না হলে তাদের পাস করানো হয় না। এখনো এখানে বারাসাত হাসপাতালে সেটা শুনলাম, বারাসাত মেডিকেল কলেজ হাসপাতালে এটা মারাত্মক একটা অভিযোগ। মারাত্মক অভিযোগ যে টাকা স্টুডেন্টদের দিয়ে থেকে এখনো স্টুডেন্টদের টাকা নেওয়া চলছে। সেটা একেবারেই ঠিক নয়, কারণ স্টুডেন্টরা যদি ওইভাবে পাস করে তাহলে সে ডাক্তারি কি শিখবে, আর কি ডাক্তারি করবে। এবং এই কালচারটা সন্দীপ ঘোষ চালু করে গেছে, সেই কালচারটাকে ভেঙে দিতে হবে সারা পশ্চিমবঙ্গ ব্যাপী, ভেঙে দিতে হবে। কারণ আমাদের খুব সম্ভবত আজ 1-1.5 সপ্তাহের মধ্যে আমাদের নতুন স্বাস্থ্যমন্ত্রী আমরা পেয়ে যাবো। আমি অবশ্যই তার সঙ্গে বসবো এবং দরকার হলে আমার স্থানীয় বিধায়ককে নিয়েও বসবো, যে এই জায়গাগুলো হাত দিতে হবে। কারণ তার মেধার ভিত্তিতে সে পাস করবে, একদমই সে শিখে পাস করবে। টাকা দিয়ে চাঁদা দিয়ে পাস করা, আর সেই চাঁদার অংশ ওপর লেভেলে মানে রোগীকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া। তো এইটা খুব সাংঘাতিক অভিযোগ সারা পশ্চিমবঙ্গে। এই ব্যাধিটাকে দূর করতে হবে। আর কিছু আছে, যেমন বলছি ওষুধ সাপ্লাই হয় ঠিকই, কিন্তু ওষুধ হয়তো এদিক ওদিক দিয়ে বেরিয়ে যায়। একদমই। এবং কিছু ডাক্তারবাবু আছেন যারা ইচ্ছাকৃত কোনোভাবে ওষুধ দামি দামি কোনো কোম্পানির ওষুধ লিখে একটা পার্টিকুলার দোকানে পাঠাচ্ছে, সেই ইস্যুটা আছে। আর একটা ইস্যু আছে, ডাক্তারবাবুরা এসে এখানে বায়োমেট্রিক দিয়ে তারপর নিজের প্র্যাকটিস করতে চলে যাচ্ছে, থাকছে না, সেই ইস্যুটাও আছে। মানে খাবারের মান, একটা খাবার এত যে মাছ এত গ্রাম সব তো আছে একটা বিষয়, কিন্তু বারাসাত যে হাসপাতাল, মেডিকেল হাসপাতালে এই খাবারের মান খুবই নিম্ন। হ্যাঁ, সেই অভিযোগটাও পেয়েছি, যেটা ওটা এবং আলোচনাও করেছি। উনি বললেন যে ডায়েট সাপ্লাই যে এজেন্সি আছে তার সঙ্গে যে কন্ট্যাক্ট আছে, 2016 সালের কন্ট্যাক্ট, তারপরে কন্ট্যাক্ট রিনিউ হয়নি, কিন্তু ওখানে একটা কেস চলছে। আচ্ছা। ওনার যেটা অভিমত এমএসডিপির, যে কেস চলছে বলে আমরা ওনাকে বন্ধ করতে